পেয়েছি, দেখো কচি কচি পাট পাতা সুন্দর হয়েছে, দেখো। বাজারে পুরো মাথাগুলো কেটে কেটে বিক্রি হয়। আমাদের বাড়ির গাছ, আমরা মাথা কেটে নেব না, এরকম পাতা কেটে কেটে নেব, আবার হবে। ওই ভিতরে ঢুকতে পারলে হতো। ঘাসের জল, হ্যাঁ সকালবেলা এখন ঘাসের জল। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মাঠে পাট শাক তুলতে এসেছি। এই যে আমাদের কত পাট শাক হয়েছে দেখুন। এই পাট শাক আজকের চিতি কাঁকড়া দিয়ে রান্না করব, আর তার সঙ্গে বাগান থেকে কচি কচি পুঁই শাক তুলবো, পুঁই শাকের চচ্চড়ি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পাট শাকগুলো প্রথমে তুলে নিই। কত সুন্দর পাট শাক হয়েছে দেখুন আমাদের বাগানে। দাঁড়াতেই পাচ্ছি না, নিচু হলেই শাড়ি ভিজে যাচ্ছে। চলো মা, অনেকটা তোলা হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো তুলে নিই, এতে হয়ে যাবে। আমার কাছে দাও ওই শাকগুলো, আর তুমি হচ্ছে পুঁই শাক তোলো। এই তো এতটা শাক হয়েছে, নাও পুঁই শাক তুলে নাও। সবে লাগিয়েছি গাছ, এই আগা ছেড়েছে অল্প অল্প, কচি কচি আগাগুলো নেব। গাছে দেখো ফুল ভর্তি হয়ে গিয়েছে পুরো একদম। ফুটি গাছ পুরো হলুদ, হ্যাঁ পুরো হলুদ হয়ে গেছে ফুল ফুটে। সাদা সাদা ফুটি হয়েছে। পাট পাতা, পুঁই শাক সবকিছু তুলে নিয়ে চলে এসেছি। এবার পুঁই শাক, কাঁকড়া সব কেটে নেব। কাঁকড়াগুলো ঢুকিয়ে হয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছি তো। কোথায় যাচ্ছে ওরে বাবা, দেখুন। আসো কাটি, ছটপট করলে হবে। বেশিরভাগ মেয়ে কাঁকড়া, সব ঘিলু হয়েছে। যে কটা কাঁকড়া নিচ্ছি সব মেয়ে কাঁকড়া। এবার কাঁকড়াগুলো ভেজে নেব।
লবণ, হলুদ। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। পাট শাক রান্না করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, জলের পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার পাট শাকগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। এবার ভালো করে পাট পাতাটা ফুটিয়ে নেব। এবার নামিয়ে নেব। এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এবার পাট শাক দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। পুঁই শাকের চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকের আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো। ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেবো। লবণ হলুদ দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা হতে হতে আমি জিরে বেটে নেব।
পুঁই শাকটা নরম হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁকড়া দিয়ে পাট শাক, পুরো একদম ঢেঁড়সের তরকারির মতন হয়েছে। দারুণ লাগছে খেতে। দারুণ লাগছে খেতে, গরম গরম ভাত আর গরম তরকারি, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে পাট শাকের তরকারি। কাঁকড়াগুলো সাহস আছে ভালো, তাই না? স্বাদও আছে। কাঁকড়া দিয়ে পাট শাকটা পুরো জমে গেছে, যা দারুণ হয়েছে। পুঁই শাকটাও ভালো লাগবে খেতে, দেখে মনে হচ্ছে। কচি কচি পুঁই শাক, খুবই সুন্দর লাগছে। দারুণ হয়েছে তরকারিটা। আজকে দুটো তরকারি খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।